আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামেরই ঐতিহ্যবাহী মধু ভাত রেসিপি শেয়ার করব। এই মধু ভাত রেসিপি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বিনি চাল। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। এই বিনি চালটা বাজারে খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে জ্বালা চাল বা বীজদানের চাল। এই চালটাও আপনারা বাজারে খুব সহজেই কিনতে পারবেন। মধু ভাতের আসল উপকরণটাই হচ্ছে এই জ্বালা চাল বা বীজদানের চালের গুঁড়া। আমি এই চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এগুলোকে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। একটা পাতিলে আমি বিনি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি দিচ্ছি। মধু ভাতের জন্য আমি ভাতটা নরম করে রান্না করে নিব, অর্থাৎ জাউ ভাত রান্না করে নিব। এখন নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে ভাতটাকে আমি রান্না করে নিচ্ছি। এই তো আমি ভাতটা রান্না করে নিয়েছি। জাউ ভাত রান্না করতে আমরা সবাই জানি, তাই আর ভাত রান্না করাটা দেখালাম না। দেখতে পারতেছেন আমি ভাতটা নরম করে রান্না করেছি। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর ভাতগুলো গরম থাকা অবস্থায় আমি হ্যান্ড উইস্ক দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন অথবা ডালঘুটনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে ডালঘুটনি ছিল না, তাই আমি হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন ভাতগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য। এই তো দেখতে পারতেছেন আমি ভাতগুলোকে খুবই সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। একটু নরম করে ভাতটা রান্না করে নিলে ম্যাশ করতে অনেক বেশি সুবিধা হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নেবেন, অথবা আপনারা চাইলে এখানে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ মধু অ্যাড করতে পারেন। আমি শুধু চিনি দিয়েই করে দেখাচ্ছি। ভাতের মিশ্রণের সাথে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়েও আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লবণটাও মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা জ্বালা চাল বা বীজদানের চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি একেবারেই দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। সব চালের গুঁড়া মেশানো হয়ে গেলে তারপরে দেখতে পারবেন ম্যাজিক। নর্মালি আমরা জানি চালের গুঁড়া যে কোনো কিছুতে ইউজ করলে তা আঠালো হয়ে যায়, কিন্তু এই মধু ভাতের ক্ষেত্রে পুরোটাই উল্টা। আপনি যতবার চালের গুঁড়াটা মেশাতে থাকবেন আপনার মিশ্রণটা ততটাই পাতলা হতে থাকবে। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার মিশ্রণটা আগে অনেকটাই আঠালো ছিল, এখন কিন্তু চালের গুঁড়া মেশানোর কারণে আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে। এভাবে করে আমি প্রতিবার চালের গুঁড়া দিব আর মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর এখন দেখতে পারতেছেন মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য, বা সারা রাতের জন্য আপনারা রেখে দিতে পারেন। আমি রাতে রেডি করে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর পাতিলটা অবশ্যই একটু গরম জায়গায় রাখবেন, অথবা পাতিলের মধ্যে একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে দিতে পারেন। তাহলে আপনাদের মাঝে ফিরে আসছি সারা রাত পর। প্রায় 8 থেকে 10 ঘন্টা বা সারা রাত পর আমি ফিরে আসলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মধু ভাতটা কিন্তু খাওয়ার জন্য এখন একদমই রেডি। আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মধু ভাত আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কুড়ানো নারকেল আর কিছু ছোট ছোট কিউব করে কেটে নেওয়া নারকেল। মধু ভাতে একটু কোরানো নারকেল দিলে মধু ভাতের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই মধু ভাতটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার আজকের এই মধু ভাতের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।